আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি কাজী নাসরাত জাহান। নেপালে বন্যা ভূমিধসে নিহত 11। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে? শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। ঢাকা সহ 15 জেলায় ঝড়ের আশঙ্কা। কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের ছাত্রদের অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 12 জন। 8 জন এখনও নিখোঁজ। গত রবিবার 7 জুলাই নেপালি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। বন্যায় প্রধান মহাসড়ক সহ অন্যান্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পুলিশ মুখপাত্র খান বাহাদুর কার্কি জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে নিখোঁজ ব্যক্তিরা হয় বন্যার পানিতে ভেসে গেছেন বা ভূমিধসে চাপা পড়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কার্কি বলেন, উদ্ধারকর্মীরা সড়ক পরিষ্কারের কাজ করছেন। ধ্বংসাবশেষ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। সুনসারি জেলার সিনিয়র কর্মকর্তা বেদ রাজফল জানিয়েছেন, নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কোশি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীটি প্রায় প্রতি বছরই পূর্ব ভারতের বিহার রাজ্যে বিধ্বংসী বন্যা ঘটায়। তিনি আরো বলেন, কোশি নদীর প্রবাহ বাড়ছে এবং বাসিন্দাদের আমরা সম্ভাব্য বন্যা সম্পর্কে সতর্ক থাকতে বলেছি। স্থানীয় সময় গত রবিবার সকাল 9টায় কোশি নদীতে প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল 3,69,000 কিউসেক, যা এর স্বাভাবিক প্রবাহের তুলনায় দ্বিগুণেরও বেশি। নদীতে স্বাভাবিক অবস্থায় প্রতি সেকেন্ডে 1,50,000 কিউসেক পানি প্রবাহিত হয়। পানির প্রবাহের পরিমাপ হলো কিউসেক। প্রতি সেকেন্ডে প্রবাহিত হওয়া 1 কিউসেক পরিমাণ পানি 1 ঘনফুটের সমান। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশনের জন্য কোশি ব্যারাজের 56টি গেট খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় ব্যারেজটির মাত্র 10 থেকে 12টি গেট খুলে দেওয়া হয়। পশ্চিমাঞ্চলে নারায়ণী, রাপ্তি ও মহাকালী নদীর প্রবাহ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাহাড় ঘেরা কাঠমান্ডুর বেশ কয়েকটি নদীর পানি বেড়ে সড়ক ও অনেক বাড়িঘর প্লাবিত হচ্ছে। স্থানীয় মিডিয়ার খবরে লোকজনদের কোমর পানিতে হেঁটে যেতে দেখা গেছে। বাসিন্দারা ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য বালতি ব্যবহার করছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কতদিন চলবে? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর গত রোববার 7 জুলাই পর্যন্ত টানা 863 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি। এমন অবস্থায় পরিস্থিতি ভারসাম্যহীন হয়ে আছে। ইউক্রেনের একজন সিনিয়র জেনারেল বলেছেন, কিছু জায়গায় রাশিয়ার অবস্থান ভালো আবার খারাপ, সেই সঙ্গে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিবিসি বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে। এসব হচ্ছে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ঘটনারই প্রতিফলন। 2022 সালের ফেব্রুয়ারিতে পুরো দমে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অনেক কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোয়নি। ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেস একটি নতুন সামরিক সহায়তা
প্যাকেজ গৃহীত হওয়ার পর রুশ সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, আমরা অবশ্যই জিতব। 61 বিলিয়ন রক্তাক্ত মার্কিন ডলার বিনিয়োগ সত্ত্বেও জিতব। শক্তি এবং সত্য আমাদের পক্ষে। ইউক্রেনের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সে সম্পর্কে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র টেলিগ্রাফের সম্পাদক ও তার ইউক্রেন দ্য লেটেস্ট পডকাস্টের উপস্থাপক ফ্রান্সিস ডিয়ারনলি মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমারা সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হয়েছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, সেই সঙ্গে এগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিয়েছে, যা কিয়েভে টিকে থাকার জন্য যথেষ্ট হলেও এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে যুদ্ধ জয় করে ফেলবে এমনটি বলা যাবে না। শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, বললেন ওবায়দুল কাদের। সচিবালয় মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত রোববার 7 জুলাই সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সর্বজনীন পেনশনের প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমাধান হয়ে যাবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে। শিক্ষকদের সঙ্গে আলোচনার বসার প্রসঙ্গে তিনি বলেন, তাদের সঙ্গে কথা বলবো, এই মুহূর্তে বলতে পারছি না, সময় মতো সমাধান হবে। সেতুমন্ত্রী বলেন, তারা যে বিষয়ে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত ভিন্ন রায় দিয়েছেন, আদালতের ব্যাপারটা চলমান, এটা আপিল বিভাগে আছে। আদালতের বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়, এখন আদালতের এখতিয়ার এটি। নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ওপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে, নিজেরা ব্যর্থ হয়ে অন্যের উপর ভর করে স্বীকার করতে চায়। তাদের এই স্বপ্ন দিবা স্বপ্ন হয়ে যাবে। এবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 6 জন কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। ঢাকা সহ দেশের 15 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত শনিবার 6 জুলাই দিবাগত রাত 1টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে রাত 1টার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত রোববার সকাল 9টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। কোটা বাতিলের দাবিতে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের ছাত্রদের অবরোধ। কোটা বিরোধী আন্দোলনকারীরা ঢাকার সায়েন্স ল্যাব এলাকা অবরোধ করেছেন। গত রোববার সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের ছাত্ররা। বেলা 1:40 তারা সড়ক অবরোধ করার পর সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে তীব্র যানজট। ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবে বিক্ষোভ করছেন। তারা সারা বাংলায় খবর দেয়, কোটা প্রথার কবর দে, কোটা প্রথার নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বলে স্লোগান দিচ্ছেন। ঢাকা কলেজের ছাত্র নাজমুল হাসান বলেন, এর আগেও তারা টানা 4 দিন ঢাকা কলেজের মূল ফটকে অবস্থান সহ কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। তিনি আরও বলেন, কোটা বাতিল করাই তাদের দাবি, কারণ কোটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে। বেলা 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে
কোটা বিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকা শাহবাগ মোড়, সায়েন্স ল্যাব, চাঙ্কারপোল, নীলক্ষেত, মতিঝিল সহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা সড়ক অবস্থান নেবেন। ঢাকার বাইরে জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও আপডেট পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সঙ্গেই থাকুন।